রায়ান, আজকে কি রান্না হবে? আজকে ফ্রাইড রাইস রান্না হবে। ফ্রাইড রাইস রান্না হবে। আর এইটা কি? এটা মুরগি। মুরগিতে কি রান্না হবে? মুরগি দিয়ে চিকেন কষা। মুরগি দিয়ে চিকেন কষা হবে? হ্যাঁ। তুমি চিকেন কষা খাবে তো? হ্যাঁ। ঠিক আছে, তোলো দেখি মুরগিটা, তোলো দেখি একবার। তোলো তোলো, দু হাতে করে তোলো। তুলতে পারছো না? ভারী লাগছে? ভারী লাগছে। নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার সাথে। তো আজকে বাজার থেকে এনেছে একটা গোটা মুরগি। এই মুরগিটাকে আজকে কষা হবে, চিকেন কষা আর ফ্রাইড রাইস। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ফ্রাইড রাইস হবে, চালটাকে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। মুরগিটা গরম জলে ছাড়াবো, তার জন্য গরম জল বসিয়েছি। মুরগিটা রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মুরগিটা গরম জলে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ভাতটা করে নেব, তার জন্য জলের মধ্যে একটু গোটা গরম মশলা, কটা তেজপাতা দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলে চালটা দেব। আদা রসুন বেটে নিচ্ছি। আটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনটা বাটা হয়ে গেছে, আদাটা বেটে নিচ্ছি। জলটা ফুটে এসছে, এবারে চালটা দিয়ে দিচ্ছি। একটু শুকনো লঙ্কা, একটু জিরে বেটে নিচ্ছি। তুলে নিচ্ছি। পালকগুলো পরিষ্কার করে নিয়েছি, এবারে কেটে নেবে। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসে দেব, তার জন্য এখানে সবজি নিয়েছি, গাজর আর বিনস আছে আর একটা ক্যাপসিকাম। আর এইগুলোকে সব কেটে নেব। গাজরটা একটু সরু সরু করে কাটছি। বিনসগুলোকে এভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। মাংসটা মাটির হাঁড়িতে রান্না করব, তার জন্য মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি, আধা ঘন্টা রেখে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, গরম মশলা, সে তেল একটু দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে সব দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, আধা ঘন্টা রেখে দেবো। এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, এবারে দিদা সবজিগুলোকে ভেজে নেবে। তেলটা গরম হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা ভাজা হয়ে এসছে, এই বিনসগুলো দিয়ে দিচ্ছি। গাজর বিনসটা ভাজা হয়ে এসছে, একটু এই ক্যাপসিকামটাকে দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে,
কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে এসেছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। দিদা সবজিগুলোকে ভেজে দিয়েছে, আমি এবার এই ভাতগুলোকে সবজির সাথে ভালো করে ভেজে নেব। অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। হাঁড়িটা একটু তেল মাখিয়ে নিচ্ছি মাংসগুলো যাতে না লেগে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা সুন্দর কালার চলে এসছে, মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখলেন তো আমাদের রান্না সব শেষ। এবার ফ্রাইড রাইস আর চিকেন কষার সাথে একটু স্যালাড না হলে তো জমে না, তাই জন্য শসা আর টমেটো, গাজর, পেঁয়াজ এগুলোকে সব স্যালাড করে নেব। তো আজকে বাড়িতে ফ্রাইড রাইস আর মাটির হাঁড়িতে চিকেন রান্না হয়েছে। দারুণ সেদ্ধ হয়েছে। আর মাটির হাঁড়িতে রান্না করলে সত্যি একটা আলাদা টেস্ট লাগে। দারুণ দারুণ, খুব সুন্দর রান্না হয়েছে। কতগুলো দারুণ, সত্যি
খুব সুন্দর রান্না হয়েছে। তো আপনারা একবার পারলে এইভাবে মাটির হাঁড়িতে গোটা মুরগি রান্না করে খাবেন, আর এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকবেন। রায়ান কিছু বলে দাও। আমি আবার কি বল? ও কিচ্ছু বলবে না আজকে। ঝোলটা দাও। চিকেনটা মাংসটা দারুণ, সত্যি খুব সুন্দর সিদ্ধ হয়েছে।